ধৈর্যের পরিচয় দেই, আপনার কথাটা আল্লাহর কাছে পেশ করতে হবে, তাহলেই সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ। মানুষের ভাগ্য তাকদীর পরিবর্তন করতে পারে দোয়া। মানুষের তাকদীর যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, সেই দোয়া তাকদীর পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে। দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, হবেও না। তাই আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় আক্রান্ত হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে বসে ভাত খেতে প্রস্তুত। যদি ও মারা যায়, তাহলে আমি তার জানাজা, গোসল, কাফন তখন সব করতে প্রস্তুত। যদি এতে আমার করোনা হয়, তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল আমার করোনা হবে, তাই হলো। আমি তার সাথে ভাত খেয়েছি, এই জন্য হলো, এই কথা আমি বলবো না। অল্প দিন বাঁচতে এসে ভাগ্যকে অস্বীকার করে বাঁচতে রাজি নয়। মাস্ক ধুলাবালির জন্য পরবো, করোনা থেকে বাঁচার জন্য পরবো না। বিমানে উঠতে দিলেও পরবো না, না দিলেও পরবো। ওর সাথে আমি একমত নই, কখনো। 3 ফুট দূরে দাঁড়াবো না, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো। এটাই ঈমান। আমি এটাই ঈমান মনে করি। এটাই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল। মানুষ তাকদীরকে অস্বীকার করেছে। অল্প দিন বাঁচতে এসে আলেম ওলামা, আরে মসজিদের কমিটি না হয় বললেনই চাপ দিয়ে, মাওলানা সাহেব আপনি কেন চাপ দিলেন? আপনি কেন বলছেন যে আমার পাশে কেউ দাঁড়াবে না, 3 ফুট দূরে দাঁড়াতে হবে? লা ইয়ারুদ্দুদ দুআ, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ। দুআই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবীর কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মাস্ক আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, অসম্ভব। কোনো টিকা, কোনো ইঞ্জেকশন আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না, অসম্ভব। মনে রাখবেন, মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে কি? দোয়া, প্রার্থনা। প্রার্থনায় মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আল্লাহ বলেছেন, আমি কেটে আর একটা লিখে দেব। নবী বলছেন দোয়া তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তারই নাম দোয়া। আল্লাহ ইয়াজিদু বিল উমরি ইল্লাল বিরর। সদাচরণ মানুষের বয়স বেশি করে দেয়। সদাচরণ করলে মানুষের বয়স বেশি হয়। সদাচরণ ভিন্ন জিনিস। সদাচরণ পৃথিবীতে সবচেয়ে ভারী নেকির জিনিস। সদাচরণ করলে মানুষের বয়স বেশি হয়ে যায়, অল্প সময়ে অনেক নেকি করার সুযোগ পাই। দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়ার বিষয়টি খুব ভালোভাবে স্মরণে রাখবেন। যে কয়েকদিন বেঁচে আছি, আল্লাহকে কিছু বলেই বাঁচতে রাজি, চুপ বাঁচতে রাজি না। যেতে তো যাবই, আজ হোক আর কাল হোক, চলেই যাব, কিছু বলেই যাব, কিছু বলেই যাব, দাবি দেওয়া কিছু পেশ করেই যাব। রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে যাব। দৃঢ়তার সাথে আছে এই কথাই। আজ হোক আর কাল হোক যেতেই হবে। কিছু না বলে মুখখান বন্ধ করে যেতে রাজি নই, কিছু তাকে বলবই বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনা বিশেষ প্রার্থনা, যেই প্রার্থনাতে আল্লাহ খুশি হন। যদি মানুষ প্রার্থনা না করেন, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ, আমরা এইভাবেই চলতে চাই, তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসাল্লিল্লাহ ইয়াগযাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহকে কিছু বলে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু ইস্তাজিবাল্লাহু ফিস সাদায়েদল করাবে ফাল ইকসরুদ দুআ ফির রাখায়ে। কেউ চায়, যদি কেউ চায় যে আমি যখন বিপদে পড়ব তখন আল্লাহ যেন আমার কথা শোনেন,
এইটা যে চাই সেই জন্য ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। বোঝা গেল না কথা? কেউ বিপদে পড়েছে, তখনও বলছে আল্লাহ তুমি আমার কথাটা এখনই শোনো। তো যে এইভাবে বলে এখনই শোনো, তার জন্য উচিত হলো ভালো সময়ে বেশি বেশি বলা। ভালো সময়ে সারা রাত ঘুমিয়ে থেকে হবে না, ভালো সময়ে আনন্দ ফুর্তি করে সময় কাটানো হবে না, ভালো সময়ে টিভি চালু করে দিয়ে সারা রাত চলবে, আমি এভাবে ঘুমাবো গল্প করব, এটা হবে না। ভালো সময়ে বেশি বেশি বললে আল্লাহ কবুল করবেন, এই কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর রাসূল যা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইরুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযানের সাথে সাথে থাকতে হবে, আযান যখন শেষ হবে মুয়াজ্জিনের সাথে সাথে থাকতে হবে, কথা বন্ধ করতে হবে, গল্প বন্ধ করতে হবে। ভাইজান থামেন, আযান হচ্ছে, আযানের উত্তরটা দিন। এই পরিবেশে আসতে হবে, গল্পের মাধ্যমে আযান পার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাইজান তাহাইতা ফাসাল তুতা, আযান শেষ হয়ে গেল, এখন বলো, যা বলবে সেটা মেনে নেওয়া হবে। বলো, যা বলবে সেটা মেনে নেওয়া হবে। মুয়াজ্জিন আগে আগে আছেন, আপনি পিছে পিছে আছেন। যখন মুয়াজ্জিনের কথা শেষ হলো, আপনারও শেষ হলো, এবার আপনি বলেন, যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আনজালা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে যা কিছু চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দেব। এ কথা আল্লাহ তাআলা বলেন, হাদিস বুখারী মুসলিম। তাহলে আরেকটা সময় হলো আল্লাহকে চাওয়ার সময় হলো রাত 1টার পরে, রাত 2টার পরে, রাত 3টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আগের হাদিসে বলা হলো আযান ইকামাতের মাঝে, আর অত্র হাদিসে বলা হচ্ছে রাত 1টা 2টা 3টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দিন 12টা পার হয়, সূর্য ঢলে যায়, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা বলে তার কথা মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাত 12টা হয়, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা বলে তার কথা মেনে নেওয়া হয়। এবার অত্র আলোচনার শেষ কথাটি আরো ভালোভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাই। সালমান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে রাতে ঘুমায়। এই কথা মনে রাখতে হবে, যে কোনো পুরুষ নারী ওযু করে রাতে ঘুমায়। ফায়াতার আল্লাহ, তারপর শেষ রাতে উঠে ফায়াসালুল্লাহ, ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ইল্লা আতাহু ইয়াহু, উঠে ইহকাল পরকালের যে কোনো কল্যাণের কথা বলে আল্লাহ সেটাই মেনে নেন, মেনেই নেন। তাহলে শোয়ার পদ্ধতি, ওযু করে শুইতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে সালাত আদায়, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আমার এই কথা তুমি শোনো। তাহলে শুনবেনি, অবশ্যই শুনবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই শুনবেন। তাহলে বলার পদ্ধতিতে চলে আসলো
রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতে হবে। আরও পদ্ধতিতে চলে আসলো যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে বিষয়টি আল্লাহর কাছে পেশ করতে হবে। আরও আসলো যে কল্যাণমূলক কথা বলতে হবে, কারো জন্য ধ্বংসের জন্য দোয়া করছেন, আল্লাহকে মেরে দাও, এটা নাও হতে পারে। মিন খায়ের দুনিয়াল আখেরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, প্রয়োজনীয় ইহকালের পরকালের সে চাইবে, তখন আল্লাহ তাকে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বিসাইনা আনজামিনা আজাবিল্লাহ মিন যিকরিল্লাহ, আল্লাহর কাছে চাওয়াতে জাহান্নাম থেকে যত বাঁচা যায় আর কোনো ইবাদত করে তত বাঁচা যায় না। আল্লাহকে বলতে হবে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তখন জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তাহলে তুমি দয়া করে তাকে আমার থেকে বাঁচিয়ে দাও। আপনি বললেন একটা, এবার ফেরেশতা বলছেন, জাহান্নামও বলছে যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জাহান্নাম আপনার পক্ষে কথা বলছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মার'i লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন, মানুষ যখন মানুষের অন্তরাল দূর থেকে দোয়া করে তখন এই দোয়া কবুল হয়। মানুষ যখন মানুষের জন্য দোয়া করে, আপনি যখন আমার অবর্তমানে দোয়া করেন তখন আপনার দোয়াটা কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, আপনি যখন দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা তাআলা আখিহি বাই খাইরিন, যতবার আপনি বলেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দীর্ঘজীবী করো, কাজগুলো তার হাতে পূর্ণ করে দাও, এরকম যখন আপনি কথা বলেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। ফেরেশতা তখন বলেন যে আমিন আলাকা বিমিসলিন, আপনি যেটা বললেন আল্লাহ তুমি এটা কবুল করো, আর আপনি যা বললেন আপনার জন্য তাই, আপনি যে তার জন্য বললেন এবার আপনার জন্য তাই। আপনি মানুষ হিসাবে আপনারা এক সাহেবের যে দোয়া করলেন, আর আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এই লোকটা যে আব্দুর রাজ্জাক সাহেবের জন্য দোয়া করলেন তুমি এই লোকটারও দাবি দেওয়া পূর্ণ করে দাও। আপনি মানুষ হিসেবে বললেন, এবার আপনার পক্ষে কে বলছেন? ফেরেশতা বলছেন। হাদিস তো বুখারী মুসলিম। দল করার কারণে তো আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। দল সংগঠন যদি আপনার করা অভ্যাস থাকে তাহলে আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন না, তখন আপনি সংকীর্ণতার মধ্যে ঢুকে গেছেন। বদনাম না করলে আপনার দিনই কাটে না, আপনি দোয়া করবেন কি? দল হোক, মাযহাব হোক, সংগঠন হোক, যেটাই হোক না কেন, যখন আপনি ঢুকে গেছেন তখন আপনার জেহেন আর খালি নাই, একবারে পরিষ্কার হয়ে নেই। তখন আপনার ভিতরে সংকীর্ণতা এসেছে, তখন আপনারটা শুধু সুবিধা আর আরেকটার জন্য অসুবিধা, তখন আপনি আর দোয়া করতে পারবেন না। এইখানে থাকা খুব কঠিন। তাহলে তো ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, যার জন্য আপনার মস্তিষ্ককে দল সংগঠন থেকে একবারে পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন, সেটা কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদুলা আনফুসাকুম ওয়ালা আওলাদাকুম ওয়ালা আমওয়ালিকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের নিজের জন্য বদদোয়া করো না। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়ের জন্য বদদোয়া করো না। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের অর্থ সম্পদের জন্য বদদোয়া করো না। বলো না এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এভাবে বলো না। বলো না এসব টাকা পয়সার ঝামেলা, সম্পদের ঝামেলা, এইসব সম্পদ না থাকাই ভালো, এভাবে বলবেন না। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, তুই আমাকে মারলি, তোর জন্য 3 দিন পার না হয় তোকে আল্লাহ ধ্বংস করুক, এই কথা আপনি বলবেন না। যদি ছেলে আপনাকে মেরেই থাকে, গালি দিয়ে থাকে, তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢোকেন,
অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি এরকম ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। 2 চোখের পানি ঝরবে, আপনি বলবেন ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমি এই ছেলে চাইনি। তখন ছেলে আবার দেখবেন 2 ঘন্টা 1 ঘন্টা 2-1 দিন পরে আপনার হাত পা ধরে বলবে, আব্বা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে। তখন এই হবে আপনার সবচেয়ে প্রিয়, সুবিধা অসুবিধাই থাকবে, এইটা করতে হবে। পাল্টা আপনি বললেন, তোকে ত্যায্য পুত্র করলাম, জমি জায়গা দিব না, গাজীপুরে বাড়ি, 1 শতক জমির দাম অনেক, কি মনে করিস 1 শতকও দিব না, এই কথা বলতে হবে। আপনি যদি 100 বার বলেন তোকে ত্যায্য পুত্র করলাম, আজীবন বলেন আপনার কথার 5 পয়সা দাম নাই, আপনি মরলেই ছেলে জমি ভাগ করে নেবে, এই কথাই ঠিক। আর যদি ওই ছেলেকে জমি না দিয়ে মারা যান তাহলে জাহান্নাম হবে, এই কথাও ঠিক, যার নাম হক নষ্ট। ছেলে ভালো আচরণ হবে, এটা তো আপনারও দাবি, জনগণের দাবি, আল্লাহ রাসূলের দাবি, আল্লাহরও ইচ্ছা তাই। এখন তাকদির বশত হতে পারে, আপনি কখনো বদদোয়া করবেন না, ছেলে মেয়ের জন্য বদদোয়া করা ভয়াবহ। খুব ভালো মনে আছে, জুরাইজ একজন হাজার হাজার বছর আগেকার অতীব পরহেজগার মানুষ, তার গির্জা ঘরে ইবাদত করছিলেন। তার মা আসলেন, তার মা এসে ডাকলেন। জুরাইজ বলল, উসাল্লি উজিবহা, আমার মা যে আমাকে ডাকলো, তা আমি তখন সালাত আদায় করছি, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, ভাবে দেরি হয়ে গেছে। তখন মায়ে বদ্ধ করে বলছে, আল্লাহুম্মা লা তুমি তো তোরে হো জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। এর মহিলাজনিত নারীজনিত দুর্ঘটনা ছাড়া এই ছেলের জন্য মরণ না হয়। মায়ের কথা বলে চলে গেলেন। হাতাহাতে একজন মহিলা ফাতারাজুল্লাহু এসে জুরাইজকে বলল, আমি তোমার সাথে জেনা করতে চাই। বাবা জুরাইজ অস্বীকার করলো। ফাতাতির রাইয়া, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরলো, তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে তার একটা বাচ্চা হলো। বাচ্চা হলে বলল, হুয়া মিন জুরাইজ, এই সন্তানটি জুরাইজ। জুরাইজের জনগণ খেপে গেল। ফাতাহু, জনগণ আসলো। ফাকাসসারুহ, জনগণ এসে তার গির্জাঘরকে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল। অনজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। সাব্বুহ, যার যা ইচ্ছে সে তাকে গালি দিল। হাদিস মুসলিম। এই সময়ে পরিস্থিতি বেগতিক দেখে জুরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। এই ছেলে বলো তো তুমি তোমার পিতাকে। তখন ছেলে বলছে, আবের রাই, আমার পিতা হচ্ছে রাখা। এই দুধের সন্তান যখন বলল যে আমার পিতা রাখাল, ফাতাহু, জনগণ আসলো, এসে বলল, নাবনি 100 টাকা বিদ্যা হবে। জুরাইজ, তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে বানাতে চাই, আমাদের ভুল হয়ে গেছে। তুমি ঠিক, এ কথাই সত্য। মহিলা খারাপ, এ কথাই সত্য, আমাদের ভুল হয়ে গেছে, তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে বানাতে চাই। জুরাইজ বললেন, জি না, ইল্লা বিত্তিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যা ছিল তাই করে দিতে হবে। হাদিস মুসলিম। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসা আলোচনা, উপদেশ বই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। তাই মুখে কলমে মিডিয়াই জাতিকে সঠিক ধর্ম দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখে বলছি, মিডিয়ার সামনে আছে, কলম আছে। আপনি সংকীর্ণতা করে যদি থাকেন, কৃপণতা করে যদি থাকেন, আমার কিছু করার নেই। এই ঘটনা পড়ার জন্য আপনি যাওয়ার সময় উপদেশ বইটা নেন। সলাতের আলোচনা সবাই লিখেছে, আমিও লিখেছি। সলাতের বইটা পড়ে দেখেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বইটা পড়ে দেখেন। এগুলো আপনার জন্য আমি করেছি। 24টা জায়গাতে হাত তুলে দোয়া করতে হবে, সে কথা উল্লেখ করেছি। 35টা সহিহ হাদিস দেখিয়েছি হাত তুলে দোয়া করার জন্য। যে দোয়া চলবে সেটা উল্লেখ করেছি, যেটা চলবে না সেটা নাকচ করেছি। তা আপনি যদি না পড়েন তাহলে সেটা কেমনে হবে? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ে আপনি ইফতার করছেন, অথচ এই দোয়া আমি 30 বছর হলো ছেড়েছি। তা আপনি করছেন কেন? আমি তো করি না। যখন মুয়াজ্জিন ইকামত দেয় তখন আগে আমরা আকাম আল্লাহু আদামাহা বলতাম,
এখন তো আকামাল্লাহ আদামাহ বলি না। যখন হাদিস দোয়া মুখস্থ করেছিলাম তখন কবরের পাশে গিয়ে বলতাম আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা, আসসালামু আলাইকুম আহাদিরে মিনাল কবুরে মিন আহালিল কবুরে, আসসালামু আলাইকুম আহলা দিয়ার, আসসালামু আলাইকুম আহলাল কবুর। যে দোয়াটা আগে আমরা বলতাম সেই দোয়াটা বলাতে অভ্যাসী ছিলাম। যখন দেখলাম এই দোয়া চলে না তখন এই দোয়া মুখস্থ করেছি, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া পড়ি, ওই দোয়া তখন পড়ি না। সম্মানিত মসজিদের মুসল্লি, কাজেই এগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এবার চলেন দুয়ার পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আয়ারফা ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি, চাওয়া হলো তার হাত দুটি কাঁধ সামনাসামনি করো। যারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না হাত দুটি কাঁধ সামনাসামনি করবে। হাত জমা থাকবে না ফাঁকা থাকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে হাত কাঁধ সামনাসামনি থাকবে। আর বলছেন অল ইবতিহাল আন তামুদ্দায়াদাইহি, হাত দুটাকে একবারে লম্বা করে বাড়িয়ে দেবে, হয় এইভাবে না হয় এইভাবে। তবে অন্য হাদিসে যখন বলা হয়েছে যে হাত এমনভাবে উঠালেন যে বগলের শুভ্রতা দেখা গেল, তাহলে বগলের শুভ্রতা দেখা গেলে হাত উপর দিকে করতে হবে, নাহলে বগলের শুভ্রতা দেখা যাবে না। যদি এইভাবে করি তাহলে বগল ঢাকায় থাকলো, যদি এইভাবে করি তাহলে বগল দেখা গেল। এটাও বুখারী মুসলিমের হাদিস। এই দুই হাদিসের সমন্বয়ে হাত এইভাবে উঠবে, মিলিয়ে রাখেন আর খোলা রাখেন, তাতে আসে যায় না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীবুন ইস্তাহি মিন আবদিহি, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহা সিফরান, হাত দুটো যখন উঠাই তখন খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায় না। তুমি যখন হাত উঠিয়ে আমাকে বলছো আমি তোমার কথা মেনে নিলাম, যাও। তাহলে ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে আল্লাহকে বলা। এই কথার অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। এই কথার অর্থ এই নয় জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। এ কথার অর্থ এই নয় যে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। এ কথার অর্থ এই নয় জালসা সমিতি বিবাহের বৈঠক শেষ করে হাত তুলে সবাই মিলে দোয়া করব, তখন বেদাত হয়ে যাবে। সবাই মিলে দোয়া করব পানি চাইতে গিয়ে উল্টা হাতে, তখন সবাই মিলে। আর যখন জুমা মসজিদে পানি চাওয়ার জন্য দোয়া করব, তখন সবাই মিলে সোজা হাতে। জুমা মসজিদে খুতবা চলাকালীন পানি চাওয়ার জন্য দোয়া করলে সোজা হাতে সবাই মিলে। আর মাঠে গিয়ে যদি পানি চাওয়ার জন্য দোয়া করি সবাই মিলে, তখন উল্টা হাতে। এছাড়া সব সময় দোয়া হলো ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, 36টা হাদিস শুধু সূত্র অনুযায়ী বুখারী মুসলিমে আছে হাত তুলে দোয়া করার। কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বললেন, আল্লাহুম্মা ইনিস আলকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তো তোমার কাছে চাচ্ছি। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেও, তোমার সমকক্ষ কেউ নেই, এই জন্যই তোমার কাছে চাচ্ছি।